ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে গীবত। এক নাম্বার কি? সবাই আমার সাথে সাথে বলবেন। এক নাম্বার হচ্ছে, দুই নাম্বার হচ্ছে বুহতান, দুই নাম্বার কি? তিন নাম্বার ইফ, চার নাম্বার নামিমা, চার নাম্বার কি? নামিমা, পাঁচ নাম্বার হুমাজা, ছয় নাম্বার লোমাজা, সাত নাম্বার শাতাম। এইগুলি, এই রোগগুলো আমাদের মাঝে আছে। আর এই সবগুলোর নির্যাস তালাশ করলে গীবতের মধ্যে দুর্গন্ধ পাওয়া যায়। এখন আমরা আগে এক নাম্বার হচ্ছে গীবত করা। কি করা? গীবত, এটা আমরা কিন্তু বহুল প্রচলিত একটা শব্দ, এটা আমরা জানি, কিন্তু গীবতের ব্যাখ্যা আছে, ব্যাখ্যা পরে যায়। আগে গীবত, গীবতের অর্থটা কি? গীবতের অর্থ হলো পরনিন্দা করা। কি করা ভাই? গীবতের অর্থ হচ্ছে পরনিন্দা করা। দুই নাম্বার শব্দ হচ্ছে ইফকুন। দুই নাম্বার কি? ইফকুন। ইফকুন মানে মিথ্যা রটানো। কি রটানো? মিথ্যা রটানো। তিন নাম্বার হচ্ছে বুহতান। তিন নাম্বার কি? বুহতান, অপবাদ দেওয়া। বুহতান মানে কি? অপবাদ দেওয়া। চার নাম্বার হচ্ছে নমিমা। চার নাম্বার কি? চগলখড়ি করা। কি করা? চগলখড়ি করা। পাঁচ নাম্বার হচ্ছে হুমাজা। পাঁচ নাম্বার হচ্ছে কি? হুমাজা, অর্থাৎ মানুষের সামনাসামনি গীবত করা, সামনাসামনি কথা বলা এবং তাকে হিড় দিয়ে তাকে কথাটা উপস্থাপনা, তার সামনে লজ্জিত করার উদ্দেশ্যে তার সামনাসামনি কথাটা বলা, এটাকে বলা হয় হুমাজা। হুমাজা শব্দ আসছে না এখানে। ছয় নম্বর শব্দ হচ্ছে লোমাজা। লোমাজা মানে কারো অপ্রত্যক্ষে, আল্লাযী ইয়াগতাবু মিন খালফিহি ওয়া ইযা গাবা, কোন ব্যক্তি উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে তার সমালোচনা করা, এটা হলো লোমাজা। সাত নাম্বার হচ্ছে শাতাম। শাতিমে রাসূল বলে না, যারা গালি দেয়, মিথ্যা ব্যঙ্গ করে, যারা রসুলকে গালি দেয় তাদেরকে কি বলা হয়? শাতিমে রাসূল। শাতাম মানে গালি দেওয়া, মিথ্যা ব্যঙ্গ করা। এই সাতটা আমরা শব্দ জানলাম, এই সাতটার ব্যাখ্যা আছে। এক নাম্বার হচ্ছে গীবত করা। এটার অর্থ কি বললাম বলেন দেখি? পরনিন্দা করা। আব্দুল্লাহ, অর্থ কি? পরনিন্দা করা। এই গীবতটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, মানুষের পরনিন্দা করা, এটা কেমন? জিনা থেকে এটা ভয়ানক। কারণ জিনা করলে তার শাস্তিটা, তার এই গুণাটা তার মধ্যে সীমাবদ্ধ, এর ক্ষতিটা সীমাবদ্ধ তার মধ্যে। আর গীবত করলে শুধু তার মধ্যে না, সমাজ ধ্বংস হয়ে যায়, সমাজ অশান্তি বিরাজ করে। এই জন্য গীবতটা হচ্ছে মারাত্মক। গীবত করলে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, গীবত করলে কি হয়? গীবত কত মারাত্মক গুনাহ! মরা ভাইয়ের মাংস খাওয়া। আর তাজা ভাইয়ের মাংস খাইলে কি এটা কেউ খাবে? মানুষের মাংস খাবে? আর মরা মানুষের মাংস? কিন্তু আমরা যদি গীবত করি তাহলে আর বলি মরা ভাইয়ের মাংস আমি পছন্দ করি না, কিন্তু সে গীবত করে, তাহলে বোঝা গেল কি মরা ভাইয়ের মাংস খাওয়াটা যতটা অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ হচ্ছে গীবত করা। তাহলে কোরআনের আয়াতে আসেন এবার দলিল। সূরা হুজুরাতের দেখেন, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم ولا يغتب بعضكم بعضا। তোমরা একে অপরের কি করো না? গীবত করিও না, একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়
তোমাদের কেউ কি তোমাদের অপর ভাইয়ের মরা মানুষের মাংস খাওয়া পছন্দ করো? ফাকারি তুমুহু, জবাব চলে আসবে যে অবশ্যই তোমরা তাও পছন্দ করো, তোমরা পছন্দ করবা না। আল্লাহ তাআলা জানেন তোমরা পছন্দ করবা না, এই জন্য আল্লাহ তাআলা জানা দেন ফাকারি তুমুহু, সেটা নিশ্চয় তোমরা অপছন্দ করবা। অন্য মরা ভাইয়ের মাংস তোমরা খাইতে পছন্দ করবা না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী রহিম, অনেক দয়ালু। তাহলে আল্লাহ তাআলা বলেন কি, গীবত করা এত ভয়ানক যে তোমরা তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যেরকম অপছন্দ করে, এরকম একটা অপছন্দনীয় জিনিস, তাহলে আমরা গীবত করব না ছাড়বো? গীবত করব না, পারবো না ইনশাআল্লাহ। এটা একটা গেল গীবত। এরপরে আরেকটু আসে, সংক্ষিপ্ত আকারে বলি। 2 নাম্বার ছিল ইফকুন। ইফকুন বলা হয় মিথ্যা রটনা, মিথ্যা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, যখন কে বলে মুনাফিকরা যখন হযরত আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে কথা বলেছিল এক যুদ্ধে, তখন আয়েশা সিদ্দিকা ঘর থেকে বের হন নাই, একবারে কাঁদতে কাঁদতে অস্থির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে আপনি আমার পক্ষে নাই, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আয়াত নাযিল না করবে ততক্ষণ পর্যন্ত আমি ঘর থেকে বের হব না। আল্লাহ তাআলা তার সম্পর্কে আয়াত নাযিল করে বললেন, এটা একদম হাযা বুহতানুন আযীম। হযরত আয়েশার ব্যাপারে যেটা বলা হয়েছে এটা সম্পূর্ণ একদম মিথ্যা রটনা, বুহতানে আযীম, মহা মিথ্যা। এটা শুধু মিথ্যা না, অনেক বড় মিথ্যা। তাহলে বুহতানের ব্যাপারে, ইফকুনের ব্যাপারে যেটা মিথ্যা রটনা করা, এটাকে মহা গুনাহ বলছে, অনেক বড় গুনাহ বলছে। আমরা এখন বলেন দেখি আমাদের মধ্যে এটা আছে কি নাই? অনেক সময় মিথ্যা রটনা করি। আহা, আপনি মনে করতেছেন নামাজ পড়লে জান্নাতে চলে যাবো গা? কত দিলের রোগ আছে। তাহলে এই যে একজনকে আমি মিথ্যা ফাঁসায় দিলাম, মিথ্যা কথা বলে তার নামে একটা অনার্থক মিথ্যা রটনা করলাম, এর দ্বারা কি হইল? এমন ভয়ঙ্কর গুনাহ হইল, ওয়াইলুন, এর মধ্যে সীমা। আরেকটি হচ্ছে, চতুর্থ নাম্বার হচ্ছে নামিমা। আরেকটা কি? নামিমা। নামিমা মানে কি? চগলখুরি করা। কি করা? চগলখুরি আর গীবতের মধ্যে একটু পার্থক্য। চগলখুরি মধ্যে কি থাকে? উদ্দেশ্য হইল ঝগড়া লাগিয়ে দেওয়া। গীবতের মধ্যে এমনি দোষ ত্রুটি বলে, কিন্তু উদ্দেশ্য ঝগড়া না। কিন্তু নমিমার মধ্যে সে হইল এই ভাইয়ের কথা ওই ভাইয়ের কাছে বললাম, এই ভাইয়ের কথা এই ভাইয়ের কাছে, কথা আদান প্রদান করা। কি করা? কথা আদান প্রদান করা। এটা হচ্ছে নমিমা। আর এই নমিমার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ওই হুজরাতের কত নাম্বার? 12 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সাবধান, একজনের কথা সি ডিগ্রি করে একজনের কাছে লাগাই দিও না, এটা বহুত বড় চরম ধরনের অপরাধ। এর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এরপরে হচ্ছে হুমাজা, এটা হচ্ছে লুমাজা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশশাইন বিনামিন। এই আয়াতের মধ্যেও এই যে হাম্মাজিন, হুমাজা শব্দ আসছে, মাশশাইন বিনামিন, এই নামিম শব্দটা আসছে। আসছে কিনা? এই নামিম শব্দটা আসছে। তাহলে আমরা এখন জানবো হুমাজা কাকে বলে আর লুমাজা কাকে বলে। তাহলে হুমাজা বলা হয় আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতাআনু ফি ওয়াজহির রাজুলি ইযা আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতাআনু ফি ওয়াজহির রাজুল, যে ব্যক্তি মনে করে আমি তো সরাসরি সামনেই বলে ফেলি, এটা গীবত হবে না। না, যদি সংশোধনের নিয়তে কোনো ব্যক্তি সংশোধনের নিয়তে তাকে আলাদা করে, জনসম্মুখ থেকে আলাদা করে কোন দোষ তাকে বলে, তাহলে এটা গীবত হবে না। কিন্তু যদি তাকে অপমান করার নিয়তে সরাসরি আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতাআনু ফি ওয়াজহির রাজুলি, সামনাসামনি হিট করে কথা বলল, এটাও গীবতের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ।
আমরা এই কথাটা মনে হয় কখনো শুনিনি। আমরা তো অনেকে বলে ফেলি, একজন জনসম্মুখে একজন মানুষকে অপমান করে ফেলি। মাশাইম বিন আমিম, এটার ব্যাপারে বলা হয়েছে আল্লাযী ইয়াগতাবু মিন খালফি যা গাবার রাজুল। কোন ব্যক্তি এখন ছিল আমাদের মাঝে, মনে করেন হঠাৎ এখন গেল গা, এখন নাই, এখন তার ব্যাপারে সমালোচনা করলাম, পর নিন্দা শুরু করলাম, এটা হচ্ছে লোমাজা। এটা কি লোমাজা, খেয়াল করেন। আরেকটি হচ্ছে শাতাম। শাতাম মানে কি? গালি দেওয়া, কারোর বিষয়ে আরে মিথ্যা গালি দেওয়া। তাহলে এই 7টা শব্দ জানলাম। এখন আমরা গীবত কাকে বলে এটা সংজ্ঞা কিন্তু আমরা শুনিনি। গীবতের সংজ্ঞা আমার কিন্তু বলা হয় নাই। এখন আমরা গীবতের সংজ্ঞা জানব। গীবতের সংজ্ঞা জানতে হলে তিরমিজি শরীফের 1934 নাম্বার হাদিস, কত? 1934 নাম্বার হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে। এই হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ما الغيبة। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ গীবত কোন জিনিস? মাল গীবত ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? আল্লাহ রাসূলের ব্যাখ্যা সরাসরি জানেন হাদিস থেকে। যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবা শুনে রাখো, যিকরুকা আখাকা, তোমার ভাইকে এমন ভাবে স্মরণ করলা, এমন ভাবে আলোচনা করলা, বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সমালোচনা এমন জিনিস দ্বারা করলা যেটা সে অপছন্দ করবে। তুমি তার সমালোচনা করলা, তার প্রশংসা করলা না, এমন দোষ তার বড় তুমি আলোচনা করলা যেই দোষটা যদি সে শুনতো তাহলে তার কষ্ট লাগতো। তার কি লাগতো? বিমা ইয়াকরাহু, এমন কিছু আলোচনা করা যে আলোচনা দ্বারা ওই ব্যক্তি উপস্থিত থাকলে তার কাছে কি লাগতো? কষ্ট লাগতো। এটা কি বলে? গীবত বলে। তাহলে বলেন, তাহলে এই যে তখন সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফীহি মা আকুল, আমি যা বলতেছি এটা যদি ওই লোকের মধ্যে বাস্তবে থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল বলেন, ইন কানা ফীহি মা তাকুল, যেই কথা তুমি আলোচনা করতেছো ওই দোষটা যদি বাস্তবে ওই ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন ইগতাবতা, তাহলে তুমি গীবত করলাম। বাস্তবে যদি দোষটা থাকে আর লোকটা অনুপস্থিত, লোকটা যদি শুনে এমন দোষ তুমি বললা যে দোষটা শুনলে তার কষ্ট লাগবে, আল্লাহ রাসূল বলেন এই দোষটা থাকার পরেও যদি বলো তাহলে এটা গীবত হবে। ওয়াইল লাম ইয়াকুন ফীমা তাকুল, এমন জিনিস বললা যে জিনিস তার মধ্যে নাই, বানায় বললা, আল্লাহ রাসূল বলেন বাহাত্তা, তাহলে তুমি বুহতান লাগাইলা, তুমি তার চরিত্রের ব্যাপারে তার ব্যাপারে তুমি তহমত লাগাই দিলা। তাহলে যেই দোষগুলো আছে ওইটা যদি আলোচনা করে, যেই ব্যক্তি নাই এই ব্যক্তির সমালোচনা আমি এমন জিনিস করলাম যেই দোষটা তার মধ্যে আসলেই আছে, বলেন দেখি এখন গীবত হবে কি হবে না? আর যদি ওটা না থাকে তাহলে কি হবে? দোষটা না থাকলে বুহতান, বাহাত্তা বুহতানুন আযীম, ওই আয়াতের মধ্যে হাযা বুহতানুন আযীম, এটা বুহতান হবে। তাহলে দোষ লাগানো হবে, তার উপরে তহমত লাগানো হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে 7টা শব্দ জানলাম। একটা কয়টা? একটা কি বলেন দেখি? গীবত। 2 নাম্বার ইফ, 3 নাম্বার বুহতান, 4 নাম্বার নামিমা, 5 নাম্বার হুমাজা, 6 নাম্বার লুমাজা, 7 নাম্বার শাতাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 7টার সামারা নির্যাস এক জায়গা করলে এটার দুর্গন্ধটা পাওয়া যায় গীবতের মাঝে। কি পাওয়া যায়? গীবতের মাঝে। আল্লাহ, তাহলে এই 7টা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন।
এখন এই 7টা গুনাহ, ইফ বলেন, বুহতান বলেন, লুমাজা বলেন, হুমাজা বলেন, গীবত বলেন, শাতাম বলেন, এই 7টা হয় 4টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে বলতে হবে আমার সাথে? কয় পদ্ধতিতে? 4 পদ্ধতিতে। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, 2 নাম্বার আল গীবাতু বিল কলব, 3 নাম্বার হচ্ছে আল গীবাতু বিল ইশারা, 4 নাম্বার হচ্ছে আল গীবাতু বিল কিতাবা। গীবত কয় পদ্ধতি হয়? 4 পদ্ধতিতে গীবত হয়। এগুলো খুব খেয়াল করে শুনে রাখবো, তাহলে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, বেঁচে থাকি, আল্লাহ পাকের বন্ধু হওয়া যাবে। না হলে তো একটা ছোট্ট থেকে ছোট্ট এই গুনার কারণে বান্দাকে কোথায় নিয়ে যাবে। যদি সুযোগ হয়, অল্প টাইমের মধ্যে যদি সুযোগ হয়, বলবো যে একটা গীবতের গুনাহ তাকে কোথায় নিয়ে যাবে আর কোন ধরনের জাহান্নামে নিয়ে যাবে। আল গীবাতু বিল লিসান, জবান দ্বারা গীবত করা। কি করা? জবান দ্বারা গীবত করা। যেই ব্যক্তি নাই তার দোষ সমালোচনা করা জবান দ্বারা, এটাকে কি বলে? গীবত বিল লিসান। গীবত বিল লিসান, যেটা হচ্ছে সূরা হুজরাতের মধ্যে একটু আগে শোনাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আর একটা টুকরা আছে কি, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওই যে গীবতের কথা ওই জায়গার মধ্যে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এই 7টা বিষয় আমরা জানলাম। এই 7টা বিষয়ের সামারা হলো গীবত। আর গীবত হয় 4 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? আল গীবাতু বিল লিসান, জবান দ্বারা গীবত করা। এই জন্য জবানটারে কি করতে হইব? তালা দিতে হইব। কি করতে হবে ভাই? তালা দিতে হইব। কোন রুম যদি তালা দেয়, তাহলে প্রয়োজন ছাড়া খোলে? প্রয়োজন পড়লে খোলে, না প্রয়োজন পড়লে আর খোলে? তাহলে বোঝা গেল জবানটারে এমন তালা মারতে হইব যে যদি প্রয়োজন পড়ে তাহলে কথা বলতে হইব, কথা বললে প্রয়োজন হইলে তাহলে কুল খায়রান, তাহলে ভালো কথা বলো, ওয়া ইল্লা ইয়াসকুত, অন্যথায় চুপ থাকতে হবে। কি থাকতে হবে ভাই? চুপ থাকতে হবে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, মান সাকাতা নাজা, যদি চুপ থাকতে পারো তাহলে তুমি কি পাইবা? মুক্তি পাওয়া যাইবা। এই জন্য আমরা গীবতের গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। 2 নাম্বার হচ্ছে আল গীবাতু বিল কলব। কিসের দ্বারা? অন্তর দ্বারা গীবত করা। কি দ্বারা? অন্তর দ্বারা গীবত করা। এই গীবত করা যত গুনাহ, এই যে এই 7টা বিষয়, এই সবগুলো কলবের সাথে সম্পর্ক। এই জন্য জাহান্নামের কথা বলছে কি, আগুন তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন অন্তরের মধ্যে কি হবে? উদ্গৃত হবে, জায়গা উঠবে, একবার অন্তরের মধ্যে আগে হিট করবে। কারণ ওই অন্তরের মধ্যে গুনাহটা, এই গুনাহটা কোথায়? অন্তরের মধ্যে। আহা, আল গীবাতু বিল কলবি, কলব দ্বারা গীবত আর কেমনে করে? কলব দ্বারা গীবত করা যায়? অন্তর দ্বারা গীবত কিভাবে করে? হ্যাঁ, এই যে সূরা ওই হুজরাতের ওই 12 নম্বর আয়াতের মধ্যে আছে, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। আমরা বেশি বেশি মানুষের ব্যাপারে কি করি? ধারণা করি। কি করি? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, আল্লাহ তাআলা জানা দেন তোমাদের কিছু কিছু ধারণা এটা গুনার কারণ হয়ে যায়। সাধারণত মানুষ ধারণা করে, বলেন দেখি, অনেক সময় কি হইতে পারে? ঠিক হইতে পারে, ভুলও। এই জন্য আল্লাহ তাআলা জানা দেন অনেক ধারণা আছে যেই ধারণাগুলো তোমাদের গুনাহের কারণ হয়ে যায়। ওয়ালা তাজাসসু, বান্দা এই জন্য তোমরা সিআইডিগিরি করো না। আর একটা গুনাহ আমাদের মাঝে সিআইডিগিরি করা, অর্থাৎ কারো দোষ তালাশ করা। ভাই, কারো দোষ তালাশ করা দরকার নাই। কে কিরকম তার জবাব দিতে সে করবে, কারো দোষ আমি তালাশ করব না। কারো সে কি ধরনের মানুষ বলে ধারণা করা দরকার নাই। সে একজন মহিলার সাথে যাচ্ছে, বোরকা পরা মহিলার সাথে যাচ্ছে, আমি তো জানি না তার স্ত্রী না বোন নাকি অন্য মহিলা, আমি ধারণা করলাম কোন একটা, বলে ধারণা করার দরকার নাই, দেখার দরকার নাই।
উনি যদি বউয়ের সাথে যায় তাহলে গেল, ওনার বোনের সাথে যায় গেল, উনি যে অন্য মহিলার সাথেও যায় এটা ওনার ব্যাপার, আমার ব্যাপার না। উনি কার সাথে গেল ওটা আমার দরকার নাই, কে কি করলো ওটা দরকার নাই, কারো গোপন জিনিস জানা দরকার নাই, কোন খুঁটে খুঁটে কোন ব্যক্তি কি করে ওরা জানা দরকার নাই, কে কি করলো এটা আল্লাহ বিচার করবে। বলে কোন অন্তর্নিহিত গোপন বিষয়গুলোকে তালাশ করার দরকার নাই, যারা তালাশ করে এটা সিআইডি করা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, এই কাজ কইরো না, এটা কি কইরো না। তাহলে বলেন দেখি অন্তরের গুনাহ হলো খারাপ ধারণা করা, কুধারণা করা। কি করা ভাই বলেন সবাই, কি ধারণা করা? কুধারণা করা। এই কুধারণা করা থেকে মানুষের অনেক কিন্তু শত্রুপাত, গুনাহের শত্রুপাত, ঝগড়া, অনেক কিছু কইটা যায়, যায় কি যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা খবরদার কইরো না। তাহলে গীবাত বিল লিসান, গীবাল গীবাতু বিল কলব, অন্তরের গীবত। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে অন্তর দ্বারা কি করা? গীবত করা। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে আল গীবাতু বিল ইশারা, ইশারা করে গীবত করে। ওই দেখাইতেছে, বুঝেন নাই? যারে দেখাইতেছে ঠিকই বলছে, বুঝছেননি কথা? এদিকে ওখানে একটা লোক যাইতেছে, ওই দেখাইতে আসার কথা, ওই যে দেখছেন, দেখছেন ওই যে হযরত আয়েশা সিদ্দিকা, আমাদের উম্মাতুল মুমিনিন, আমাদের আম্মা জান কত ভালো ছিলেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কত ভালো ছিলেন। তাদের সাথে যে ঘটনা ঘটে গেছে তারা সাথে সাথে জানা দিছে আমার সাথে এরকম ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আয়েশা সিদ্দিকা বলতেছে, একজন খাটো মহিলা যাচ্ছে, আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে মানে খাটো, এই জন্য দেখাইতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে মানে আমি তো মুখে বলতেছি, উনি বলছেন কি এই যে এইভাবে ইশারা করছে। হায় হায়, আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল সাথে সাথে কেমন স্বামী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন ইউতাবতা ইয়া আয়েশা, আয়েশা তুমি তো গীবত করে ফেললা। সে খাটো, এই জন্য তুমি কি করতেছো? দেখাইতেছো। এটা গীবত বিল ইশারা। আল গীবাতু বিল কিতাবাত, লেখার মাধ্যমে গীবত করা। এখন আমাদের মাঝে কিছু প্রশ্ন থাকতে পারে, যদি গীবত তো হুজুরাও করে, ওয়াজ মাহফিলে গিয়ে একজনের বিরুদ্ধে আরেকজন বলতেছে, কি করতেছে? একজনের বিরুদ্ধে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলতেছে। এই জন্য বুঝতে হবে তাহলে গীবতের পদ্ধতি হলো কয়টা ভাই? সবাই বলেন তো, গীবতের পদ্ধতি হলো কয়টা? 1 নাম্বার বলেন, বাংলা বলেন, আরবিতে না বলেন। আল গীবাতু বিল লিসান অর্থাৎ জবানের গীবত, আল গীবাতু বিল কলব অর্থাৎ অন্তরের গীবত। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইশারার গীবত। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখার গীবত। আমরা যারা ফেসবুক চালাই ভাই সাবধান হয়ে যায়, এটাও কিন্তু লেখা। এই জন্য আপনি একজনের বিরুদ্ধে লিখবেন, এক হুজুরের বক্তব্য আরেক হুজুরের বিরুদ্ধে লিখবেন, অথবা এক নেতার বক্তব্য আরেক নেতার বিরুদ্ধে লিখবেন। আপনি জানেন না কিচ্ছু, এমনি আন্দাদুন্দা লিখতেছেন। সাবধান, যদি এটা বাস্তব না হয় তখন কি অবস্থা হবে? আর বাস্তব হইলেও তো আপনার লেখার অধিকার নাই। এই জন্য এই যে ফেসবুকটা এমন, এটা গীবতের একটা আখড়া হইছে রে ভাই, সাবধান হয়ে যায়। যা ভালো লিখবো ভালো, খারাপ লিখলে এটা কিন্তু কিয়ামত পর্যন্ত, এটা যতদিন থাকবে চলমান, যত মানুষের কাছে গেল তত মানুষ গুনাহগার হইলো। এর জন্য আমি প্রথম দায়ী, আদাল্লু আলা শাররি কাফাইলিহি, যত গুনার কাজ যে প্রথম যে ব্যক্তি করবে দেখায় দেবে, যত গুনাহ হবে এর এক অংশ এই ব্যক্তির আমলনামায় যাবে। ফেসবুক যা চালাই ভাই এটা সাবধান হয়ে চালাইতে হবে, ভুল তথ্য দেওয়া যাবে না। আর যেই তথ্য দিলে মানুষের উপকার হবে সেই তথ্যই দেব, এছাড়া অন্য তথ্য দিব। একজন ব্যক্তি অন্যায় কাজ করছে, গুনার কাজ করছে, আপনি ফেসবুকে ছেড়ে দিলেন, যারা দেখলো তাদের কি লাভ হইব? শুধু তার দোষটা আপনি প্রকাশ করে দিলেন, লাভ হবে কি? আপনার কে বলছে অমকে এরকম একজন হয়তো মদি খাইছে না, জিনাই করছে, এটা আপনি ছেড়ে দিলেন, লাভ হবে কি? গুনাহ হবে, এটা গুনাহ হবে, গীবতের গুনাহ হবে। এই আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে যেটা হইলো এটা লেখার মাধ্যমে। বুঝে আসছে ভাই? এখন জানি আমরা গীবতের হুকুম কয়টা। এখন গীবতের হুকুম জানবো। গীবতের হুকুম হলো 3টা, এদিকে খেয়াল করি ভাই। গীবতের হুকুম কয়টা? 3টা। গীবত, এক ধরনের গীবত হচ্ছে হারাম, আর এক ধরনের গীবত হচ্ছে ওয়াজিব, আর এক ধরনের গীবত হচ্ছে মুবাহ, জায়েজ। এক ধরনের গীবত হারাম, এটা তো আমরা জানি, ওই যে
যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অন্য ভাইয়ের তার অনুপস্থিতিতে এমন কিছু আমি বললাম যেটা ভাই অপছন্দ করবে, তার ব্যক্তিগত দোষ আমি তার অনুপস্থিতিতে বললাম, এই গীবত সম্পূর্ণ হারাম। এটা তো আমরা জানতে পারলাম। আর ওয়াজিব গীবত কোনটা? কোন এক ভণ্ড লোক এসে মানুষের ঈমান সমাজে গোপনে গোপনে নষ্ট করতেছে। কোন এক ভণ্ড হুজুর আইসা, সে হুজুর নামধারী, সে মানুষের মাঝে কি করতেছে? বিদআত ছড়াইতেছে, শিরক ছড়াইতেছে, মানুষের আমল নষ্ট করতেছে। তাহলে এইটা অন্য হুজুরের জন্য, মানুষকে সতর্ক করার জন্য তার দোষ ত্রুটি মানুষের মাঝে ওপেন করে দেওয়া, এটা হলো ওয়াজিব। এটা গীবত হবে না। এই জন্য কোনো ভুল, কোন হুজুর যদি ভুল বলে, নামধারী আলেম শিরকের কথা বলে, এরকম ভাবে বিভিন্ন জিকিরের নামে ভণ্ডামি করে, মাজারের নামে ভণ্ডামি করে, আল্লাহর ওলির নাম দিয়ে ভণ্ডামি করে, তখন উলামায়ে কেরাম এটা মানুষের সামনে তুলে ধরে জাতিকে সচেতন করার জন্য। এটা গীবত হবে না, এই জন্য বুঝতে হবে। আর গীবত, আর একটা গীবত হচ্ছে হালাল। কি হ্যাঁ বললে বলতেও পারে, সে করে না করতে পারে। কোন জালেম এলাকায় জুলুম করতেছে, তার নামে কেস হইল, এখন আপনি সাক্ষী দিতে গিয়া যদি তার বিরুদ্ধে তার দোষ ত্রুটি সেই মজবুত করার জন্য, সাক্ষীটা মজবুত করার জন্য তার বাস্তব দোষ ত্রুটি যদি মন চায় বলতে পারেন, না চাইলে না বললে সমস্যা নাই, বললে তখন আর গীবত হবে না সাক্ষীর ক্ষেত্রে। এটা হলো মুবাহ। তাহলে আজকে জানলাম কয়টা? গীবতের হুকুম হলো, বলেন গীবতের হুকুম একটা, 2 নাম্বার ওয়াজিব, 3 নাম্বার মুবাহ জায়েজ। গীবত কয় পদ্ধতিতে হয়? জবান, কলম, ইশারা, লেখা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আসেন দেখি তাহলে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই যে সূরা হুমাযা। এখন আসেন অনুবাদটা একটু কিছু হালকা ব্যাখ্যা করি, তাহলে বুঝে আসবে। অল্প টাইমের মধ্যে ইনশাআল্লাহ দোয়া করে দেব। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল মানে কি? শাস্তি বা জাহান্নামের একটা উপত্যকাকে বলে ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যক্ষ পরোক্ষ, সামনে পিছনে যারা গীবত করে, পরনিন্দা করে, তাদের জন্য ওয়াইল, শাস্তি। আল্লাহ পাক বলেন এই কাজগুলো বেশিরভাগ কোন মানুষগুলো করে, তার সিফতগুলো তুলে ধরেছেন। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যাদের মাল জমা করেছে, যারা মাল জমা করেছে, অনেক মাল আছে আর গুনে গুনে দেখে টাকা ঠিক আছে নি, কম হলো না বেশি হলো, টাকা গুনে গুনে দেখে। আর যে মাল আছে, মালের বড়াই কইরা মানুষের গীবত করতে থাকে, আছে কি নাই? মানুষের যখন মাল বেশি হয়ে যায়, তখন দেখবেন ঘুরে ঘুরে মানুষের সমালোচনা আরম্ভ করে দেয়। আমার ভাইয়েরা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও ধারণা করছে এই মাল তারে চিরঞ্জীবী করবে, তারে বাঁচায় রাখবে। না না, যদি অপরাধী হয়ে যায়, আমি যদি অন্যায় ভাবে মাল কামাই করি, আমি যদি অন্যায় কোনো কিছু করি, বলে যত লাঠি থাকুক, যত মাল থাকুক না কেন, এই মালটাই আমার দুনিয়ার জন্য, আখিরাতের জন্য শোচনীয় ভাবে লাঞ্ছিত হওয়ার কারণ হয়ে যাবে। এই মালটাই আমার লাঞ্ছিত হওয়ার কারণ হবে। কেউ আমরা চিরস্থায়ী থাকতে পারবো না, সবার চলে যেতে হবে। কাল্লা, আল্লাহ তাআলা নিজেই বলেন, না না না, সাবধান, তোমাদের এই মাল তোমাদেরকে চিরস্থায়ী করতে পারবে না। মাল যতই হোক না কেন, মালাকুল মউত যখন এসে যাবে, যখন ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার নির্ধারিত টাইম যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত মালাকুল মউত এক মুহূর্ত টাইম আগে আসবে না, পিছেও আসবে না, যথার্থ টাইমে তোমার কাছে এসে যাবে। যখন মালাকুল মউত আসবে, পৃথিবীর সব মানুষকে ঘুষ দিয়ে তুমি কি করতে পারবা? তুমি তোমার পক্ষে নিতে পারবা। কিন্তু দেখা যায় মালাকুল মউত যখন আসবে, 1 টাকা ঘুষ দিয়ে তুমি বাঁচতে পারবা না, সে ঘুষ গ্রহণ করবে। আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা জানেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, এই দোষী যারা লা ইউমবাদান্না, এক তাকিদ দুই তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ, তাকিদ দিয়ে বলেন অবশ্যই অবশ্যই, আল্লাহ নিজে বলেন অবশ্যই অবশ্যই, বাদান্না ফেলে দেওয়া হবে, লা ইউমবাদান্না নিক্ষেপ করা হবে, ফিল হুতামা হুতামার মধ্যে। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন নি হুতামা কোন জিনিস? জানেন না? নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের প্রজ্বলিত আগুনের নামই হচ্ছে হুতামা। জাহান্নামের আগুন কেমন? আল্লাতী তাতলিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, হাত জ্বলছে যায়, মুখ জ্বলছে যায়। দুনিয়ার আগুন চেহারায় লাগলে চেহারা জ্বলছে যায়, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। কিন্তু আখিরাতের আগুন এমন, আল্লাতী তাতলিউ আলাল আফিদা, যে আগুনটা সরাসরি উদিত হবে, হিট করবে মানুষের অন্তরে। কারণ এই গুনাহগুলো যা করেছে, জবান দিয়ে গুনাহ করেছে, অন্তর দ্বারা বান্দা গুনাহ করেছে, হাতের দ্বারা গুনাহ করেছে, সব এটা উদিত হয়েছে, জমা ছিল অন্তরের মধ্যে। এই জন্য সরাসরি আখিরাতের আগুন দোস্ত হিট করবে গিয়া কোথায়? অন্তরের মধ্যে। জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না দোস্ত। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা আলাইহিম মুসাদাব, জাহান্নামের আগুন এই মানুষগুলোকে বেষ্টন করবে, ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের আগুনের মধ্যে বড় বড় পিলার থাকবে, পিলারের মধ্যে মানুষগুলো যখন পড়ে যাবে কেউ জানবে না কেমন শাস্তি হইতেছে, একজন আর একজনকে দেখবে না, কত কঠিন হয়। এই আমার ভাই আয়াতগুলো তাফসীরে আজকেও দেখলাম, লোহার সিন্ধুকের মধ্যে মানুষটারে ঢুকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলিয়া বড় বড় পিলারের সঙ্গে শিকল লাগায়া দেওয়া হবে। লোকটা বুঝতেও পারবে না, শুধু একা একা কষ্ট ভোগ করতে থাকবে। আমার ভাইরা কতদিন করবে আল্লাহ ভালো জানে। ও আমার ভাইরা, যখন কিয়ামতের কঠিন মুসিবত শুরু হবে, এর আগে দুনিয়ায় নাফরমানরা বুঝতে পারবে। আল্লাহ তাআলা ওই কথা ওগুলো জানায় দেন, ও বান্দা, ও আমার বান্দারা শুনে রাখো, শুনে রাখো, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু ইনদা রুসিহিম, ও আমার বান্দারা শুনে রাখো, আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ রাসূলকে বলেন, হে আমার নবী, আপনি যদি নাফরমানদের মৃত্যুর অবস্থাটা দেখতেন, যখন আল্লাহ তাআলার কাছে মাথাটা রাখবে, তখন আফসোস করে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা, আমরা তো জাহান্নামের আগুন দেখেছি, এখন বিশ্বাস হয়ে গেছে, এখন বিশ্বাস হয়ে গেছে, ফারজিনা, আমাদেরকে আরেকবার ফিরিয়ে দেন, আরেকবার ফিরিয়ে দেন, নামাল সালিহ, এবার ভালো হয়ে যাব, ভালো ভালো কাজ করব। ইন্না আমরা বিশ্বাসী হয়ে গেছি, আর অবিশ্বাসী হব না। বিশ্বাস করলাম জান্নাত আছে, জাহান্নাম আছে। আমার ভাইয়েরা, চগলখড়ি বহুত বড় ভয়ানক গুনাহ। একজনের কথা আরেকজনের কাছে লাগায়া দেওয়া, একজনের কথা আরেকজনের কাছে লাগায়া দিলে ভাই কত বড় অপরাধ। বলে এত বড় অপরাধ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কেন ভাই, কেন ভাই? বলে এই গুনাহটার কারণে সমাজ পুড়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, হাজারো মানুষ পুড়ে যায়, হাজারো মানুষ অশান্তিতে থাকে। এই জন্য যারা চগলখড়ি করবে, গীবত করবে, এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ছোট্ট একটা ওয়াক্য বলে দোয়া করে দিই। এক গোলাম, আগের জামানায় গোলামের প্রচলন ছিল, এক গোলাম হাটে উঠেছে, হাটে উঠেলে বলে গোলামটা কেমন? কয় গোলামটা খুব ভালো, কিনতে পারেন, খুব ভালো। তবে একটা বদ অভ্যাস আছে, চগলখড়ি করে মাঝে মাঝে। কি করে? চগলখড়ি করে। লোকটা চিন্তা করলো, ও চগলখড়ি করবো, আমার আসে যায় কি? ও নিয়ে কাজ করাবো, আমার সমস্যাটা কি? আমার তো সমস্যা নাই। গোলামকে খরিদ করে নিয়ে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে সবকিছু বুঝিয়ে দিছে, এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা। এবার তো এই লোকে বিভিন্ন সময় কাজ করে। এখন বাহিরে একটা ব্যবসার পারপাসে বাইরে যাইতে হবে বেশ কয়েকদিনের জন্য। তখন বলতেছে, একটা কাজ করিস, এই বাড়িটাও দেখবি, তোর ম্যাডামকে দেখে রাখিস, খেয়াল টেল রাখিস।
কয় দেখে রাখবো কি, বললে আর এটা তো বিশ্বাস করবেন না, অনেক সমস্যা। একটু দিছে, বুঝলেন নাই, এই লোক চলে গেছে, ব্যবসায় চলে গেছে। ব্যবসায় চলে গেলে এখন তো ম্যাডামের সাথে তার উঠা বসা, বাড়ির কাজ করে। কয় কি খবর, কাজ টাজ কেমন চলতেছে? কয় কাজ আর কি, কথা আর কি বলবো ম্যাডাম, বলতেও কষ্ট হয়, না বললেও চলে না। যে আপনার ভয়ানক ক্ষতি করতেছে, যদি আমি মালিকের কথা বলি তাহলে আমাকে মাইরা লইব, এটা বলা যাবে না। মহিলা মানুষ কয় বল দেখি কি হয়েছে। কয় আর কি বলবো, আপনি যে আপনার স্বামী বাইরে যা করে এটা বলা যাবে না, এটা বললে আর বাইরে লইব, এটা বলা যায় না। এটা মানুষের কাজ করে, বাইরে যা করে আপনি তো জানেন না। তাই কি করে আপনি জানেন না, তো আপনার স্বামী অন্যজনের সাথে সম্পর্ক করে, অন্যের সাথে সম্পর্ক আছে, ঢুকে দিচ্ছেন একটা কথা। আর মহিলা তো লাগছে, তাহলে কি করা যায়? কয় আমি একটা ব্যবস্থা আছে, আমি একটা জিনিস জানি, এটা উদ্ধার করার। আপনি মহিলা মানুষ, আপনি দেখে মায়া লাগতেছে, এই আপনার স্বামী খুব দুষ্ট, বাইরে গিয়ে অন্য মহিলার সাথে আড্ডা দেয়। একটা কাজ যদি করতে পারেন তাহলে আড্ডা বন্ধ করা যাবে। কি? যখন স্বামী আসবে, আমাদের স্যার যখন আসবে, আসলে একটা কাজ করবেন। কাজটা কি? সে যখন ঘুমাইবে, এই যে কিছু চুল কাটে রাখবেন, দাড়ি হোক চুল হোক যেখান থেকে হোক, এটা চুল কাটে রাখবেন, আমাকে দিবেন, এটা কবরেজি করে দিব। আমার পরিচিত লোক আছে, এমন কবরেজি করে দিব, আজীবন আপনার গোলাম হয়ে থাকবে, অন্য মহিলার কাজ যাবে না। এখন তো আসছে, এর স্যার আসছে, আসলে বলে কি অবস্থা রে? স্যার যা করছে এগুলো যদি বলি তাহলে আর আমার চাকরি থাকবো না, ম্যাডাম ভাতও দিব না। তো বলা যাবো না। ভাই কি হয়েছে? এই জন্য তো তোরা খেয়েছি। ম্যাডামের অবস্থা ভালো না, আপনি যাওয়ার পরে এই ম্যাডাম অন্যজনের সাথে সম্পর্ক আছে, আপনাকে অচিরে হত্যা করবে। দেখছিনি, লাগাই দিচ্ছেনি, একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে চলছে সংসার। সন্দেহ ঢুকে দিচ্ছে, স্বামী এমনি রাগ, স্ত্রীও রাগ। স্বামী অন্যদিকে যায়, স্ত্রী মনে করলো স্বামী অন্যদিকে যায়, স্বামী মনে করে স্ত্রী অন্যদিকে যায়, একজনের লগে আর একজনের দিল কষাকষি চলছে। এখন তো বাস্তবে বুঝাচ্ছে, তাহলে গোলাম যা বলেছে বাস্তবে ঠিক আছে, তা না হলে ব্যবহার আগে ছিল কেমন, এখন দেখি কেমন, মনে হয় তাই বাস্তবে। গোলাম ডেকে বলে, ও ম্যাডাম, আপনাকে একটা বুদ্ধি বলে দেই। আপনার স্বামী যখন খাওয়া দাওয়া করে, দুপুর বেলা লাঞ্চ করে যখন ঘুমাবে, তখন একটা কাজ করবেন, ছোট একটা চাকু নিয়ে আপনি কিছু চুল বা দাড়ি ভিতর থেকে একটু চুল বা দাড়ি কাটার জন্য চেষ্টা করবেন। আপনি চুল বা দাড়ি যখন কাটবেন, অজান্তে তাকে ঘুমার সেখানে ভালো পরীক্ষা করে এবার কি করবেন, একটু দাড়ি বা চুল কাটতে আমাকে দিবেন, তাহলে আমি কবরেজি করে দেব। বলে ঠিক আছে, আজকেই কাজটা করে ফেলবো। এবার সাহেবের গিয়ে বলে, ব্রিগেড ডেকে বলে, ও সাহেব, আপনার সাহেবগিরি মুহূর্তের মধ্যে হারায় যাবে। আজকে ইনফরমেশনটা যদি না দেয় তাহলে আপনার অবস্থা খারাপ। আজকে আবার কি হইল? চূড়ান্ত পর্যায়ে ওসি শিক্ষা দিবে, আপনার স্ত্রী আজকে আপনার হত্যা করবে। কেমনে? বলে তাহলে একটা কথা আপনার শিখা দে, যদি ধরতে চান, বাস্তবে আমরা বিশ্বাস না করেন, তাহলে একটা কথা শিখা দেয়। কি কথা? খাওয়া দাওয়া করে আপনি খাটে ঘুমায় যাবেন, ঘুমাইবেন না, কিন্তু ঘুমের বাম ধরবেন, ঘুমের বাম ধইরা ঘুমাইবেন, আপনার স্ত্রী যাতে বুঝতে পারে আপনি ঘুমায় গেছেন, আপনি ঘুমায় গেছেন এটা জানে বুঝতে পারে। আর আপনি ঘুমাইবেন না, দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন হঠাৎ করে একটা চাকুনি আপনার জব করতে আইতেছে। যখন জব করতে আইবে তখন আপনি ধরে ফেলবেন, না হলে আপনার কিন্তু জব করিয়ে ফেলবে। বলে ঠিক আছে। এবার দুপুরে খাওয়া দাওয়া কইরা আস্তে আস্তে রেডি হয়ে গেছে। রেডি হয়ে এবার কয় আমার বেশি ভালো লাগতেছে না, ঘুম পাইছে, বেশি খাওয়াটা হয়ে গেছে, বেশি ঘুমায় যাব। স্ত্রী বলে ঘুমানোর দরকার। মনে মনে কয় ঘুমানোর দরকার, কিছু চুল তো কাটতে দেবো। আমার ভাইয়েরা দোস্ত, এবার এই যে চুগলখড়ির রিয়াকশন চালু হয়ে গেছে রে দোস্ত। এবার যখন স্বামী ঘুমায় গেছে,
স্ত্রী অন্যদিন মাথায় হাত বোলায় না, কিন্তু আজকে হাত বোলাইয়া চুল টিপে দেয়, মাথা টিপে দেয়, বলে যাতে করে ভালো ঘুম আসে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল এবার স্বামী কমপ্লিট ঘুমায় গেছে, শুধু তন্দ্রা না, এবার একদম নাম যেটা বলে একদম ঘুম এসে পড়েছে। ঘুম শুধু না বলে অন্যদিন এত ডাকে না, কিন্তু আজকে তো ডাকাডাকি শুরু হয়ে গেছে। স্ত্রী বা রেডি হয়ে যায়, আস্তে আস্তে লুকায়িত চাকুটা, গোপনে রাখা চাকুটা আস্তে আস্তে বেড়ে পড়তেছে। স্বামীও কিন্তু অনুধাবন করতে পারতেছে, কান দিয়ে বুঝতে পারতেছে স্ত্রী কই যেন যায়, আস্তে আস্তে যাইতেছে। মিটি মিটি করে মাঝে মাঝে টেরা চোখ দিয়ে তাকায় দেখে, হ্যাঁ স্ত্রী তো যাইতেছে। এবার বুঝতে পারতেছে কোথায় যেন কি যেন নেওয়ার জন্য গেছে। কিছুক্ষণের মধ্যেই দেখি তার স্ত্রী ছোট্ট একটা চাকু নিয়া আমার ভাইরা খাটের দিকে আস্তে আস্তে আসতেছে। কি করে দেখি, এবার খাটের দিকে আসতেছে। আস্তে আস্তে চাকুটা যখন স্বামীর শায়িত স্বামীর কাছে আস্তে আস্তে গলার কাছে মাথার কাছে নিবে, কিন্তু আস্তে আস্তে তো এই দিকে গলার কাছে যখন নিয়ে গেছে, প্রায় সাথে সাথে স্বামী লাভ দিয়ে উঠা গয় আগে তরে সাইজ করে কিছু বুঝার আগে চাকুটা নিয়ে যে চাকু দিয়ে চুল কাটার জন্য পরিকল্পিত ভাবে আগাইতেছিল, মুহূর্তের মধ্যে স্বামী বিছানা উঠতে কিছু বুঝতে না বুঝতে বাইরা সকল লোক গোলামের আমার ভাই ইনফরমেশন অনুযায়ী ধারণা করছে আমার ভাইরা তাকে হত্যা করত। এবার কি করলো, চাকুটা নিয়ে ওপর জোপরি আঘাতের পর আঘাত করতে করতে নির্দোষ একটা বিচারী মহিলাকে স্ত্রীকে দুনিয়ায় থেকে অল্প টাইমের মধ্যে বিদায় করে দিল, হত্যা করলো। গুনাহ কয়টা বলেন দেখি? একটা, ছোট্ট একটা দোষ, অপরাধ, তার নাম চগলখড়ি। এই কথা যখন পাশেই ছিল শ্বশুর বাড়ি এলাকায় যখন পৌঁছে গেল, ওরা আর বলল না দেরি, আসলো তাড়াতাড়ি 20 থেকে 25 জন লোক লাঠি সোটা নিয়ে আইসা পিটাইতে পিটাইতে স্বামী বেচারা মাইরে লাইছে। বলে কেন আমার স্বামী আমাদের সন্তানদেরকে কেন মারলা? বলে জানো না আমার মেয়েরে মারছে। এইভাবে মারামারি করতে করতে দেখা গেল 1 থেকে 2 ঘন্টার মধ্যে 30-40টা লাশ মুহূর্তের মধ্যে পড়ে গেছে। গোনা মাত্র একটা সগল করি। এই জন্য আল্লাহ তাআলা বলেন সগল করি এমন একটা গুনাহ রে ভাই, এমন একটা ভয়ানক গুনাহ, যেই গুনাহটা দেখতে ছোট হইলেও হাজারো মানুষের ঘরে আগুন লাগায় দিতে পারে। এই জন্য এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্য আমাদের বাঁচতে হবে এই গুনাহ থেকে। কি করতে হবে? মুখে তালা দিতে হবে ভাই। 2 মিনিটের মধ্যে দোয়া করে দেব। মুখে তালা দিতে হবে। বললে ভালো কথা, না বললে চুপ করে থাকি ভাই। চললে ভালো বন্ধুর সাথে চলেন, না হলে খারাপ বন্ধু পরিত্যাগ করেন। যদি আর কয়দিনই বাঁচবো? এই যে যারা 30-40 হয়ে গেছে, 20 বছর না 25 বছর, একটু চলি না আমার মতো ইসলামের পথে চলি না, একটু কষ্ট করে, একটু আলাদা চলি। আমরা তো পারি না, তারপরে চেষ্টা করি। আমি যে আসরে আইছি, আসরে যে বসছিলাম একবারে এ পর্যন্ত বসাই, খালি একবার বেরিয়েছি যে ওযু করার জন্য। তা আমার তো কমপক্ষে গুনাহটা তো হয় নাই। সব যাই হোক না, এখন বলতেন হুজুর এবার তো থাকা যাবে না, আপনি তো ইমাম, এই জন্য ঘরের ভিতরে মসজিদে থাকবেন। আমরা তো ইমাম না, আমাদের ডিবেল যেতে হবে। ডিবেলে যান, চাকরি করেন, ভালো কথা বলেন, তাকে একটু নামাজের কথা বলেন, ভালো কথা বলেন, না বললে খারাপ কথা বলা দরকার নেই, চুপ থাকেন, একটু জিকির করেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আহারে আল্লাহ। এই জন্য ভাই আল্লাহ পাক জান্নাত দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা যদি আমাদের কাজগুলো না করতে পারি, আমাদের এই দেহটাকে পবিত্র বানা না যাইতে পারি, তাহলে অপবিত্র জিনিসকে বাচ্চা যদি পায়খানা করে দেয়, শীত হোক আর যাই হোক, কি করবে মায়ে? দোয়ায় মুছাই কোলে নিবে, নাকি ওই পায়খানা অবস্থা নিবে? কারণ বাচ্চা যদি কান্না করে ঠান্ডার কারণে, বলে তাও একটু দোয়ায় মুছে নিবে, কারণ এটা বাচ্চার জন্য ভালো হইবে, পায়খানা সহ রাখা যাবে না। এই জন্য গুনাহের নাপাক যদি কবরে যায়, তাহলে জাহান্নামে দিবেই। জাহান্নামে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে যদি ইমান থাকে, তাহলে জান্নাতে যেতে হবে। কিন্তু আমি কি জাহান্নামে সহ্য করতে পারবো এক মুহূর্ত?
তা তো সম্ভব না। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেক এই সাপ্তাহিক জলসায় বসার চেষ্টা করব, বেশি বেশি হক্কানি উলামায়ে কেরাম যারা যোগ্য দিনদার আলেম আছে তাদের কথা ইনশাল্লাহ শুনে লাইফ স্টাইলকে আমরা পাল্টানোর চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক ঘরে শান্তি দিবে, সমাজে শান্তি দিবে। আমার ঘর সুন্দর হলে বিবি শান্তি পাবে, ছেলে শান্তি পাবে, আমার কারণে প্রতিবেশী শান্তি পাবে। আমি ভালো ভালো কথা বললে একজন যদি প্রতিবেশী জুলুমও করতে চায়, তারপরে আমি তার সাথে দুর্ব্যবহার করলাম না, পাল্টা সবুর করলাম, পাল্টা তার মোকাবেলায় খারাপ আচরণ করলাম না। আল্লাহ রসুল বলেন, আহসিন কামা হাসান আসা ইলাইক, যদি কেউ তোমার কাছে খারাপ জিনিস বলে, খারাপ কথা বলে, খারাপ ব্যবহার করে, তাহলে তার পাল্টা তুমি ভালো ব্যবহার করো। এটা রসুলের সিফাত, কিন্তু এটা নাই। আমরা কি করি, একজন যদি একটা বলে তার দুইটা বলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই যে যা কিছু শুনলাম, আমাকে সহ সর্বপ্রথম যেন আমাকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে এবং আপনাদেরকে যারা শুনলেন প্রত্যেকেই এই ধরনের জবানের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। ইশা নামাজ আদায় করে সাপ্তাহিক তাফসীর শুরু করলাম। আল্লাহ সূরা হুমাযা থেকে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ তোমার পেয়ারা বান্দা কোরআনের যারা প্রেমিক পাগল যারা, ইয়া আল্লাহ কোরআনের পাগল হইয়া ইয়া আল্লাহ অনেক ভাই তারা দীর্ঘ টাইম পর্যন্ত রাত্রি 10টা বেজে গেল, ইয়া আল্লাহ এত লম্বা টাইম পর্যন্ত তোমার বান্দারা দ্বীনের কথা শোনার জন্য অপেক্ষা করলো রে আল্লাহ। ইয়া আল্লাহ যারা শুনলাম বললাম উভয়কে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা তো দুর্বল আল্লাহ, অল্পতেই শয়তানের ধোঁকায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় রে মালিক। হাতের গুনাহ তাকাইলে গুনার অভাব নাই, জবানের দিকে তাকাইলে গুনার অভাব নাই, নজরের গুনার দিকে তাকাইলে গুনার অভাব নাই। ও মালিক আমরা বড় দুর্বল। ইয়া আল্লাহ আমরা যদি তোমার রহমতের সামিয়ানার মধ্যে না ঢুকতে পারি রে মালিক, তাহলে আমরা বাঁচতে পারবো না, জাহান্নামের আগুন থেকে রেহাই পাবো না রে আল্লাহ। ইয়া আল্লাহ আজকে যে গুনাহগুলোর কথা আলোচনা করা হলো, ইয়া আল্লাহ গীবাত, ইফকু, ইয়া আল্লাহ বুহতান, হুমাযা, লুমাযা, শাতাম সহ এই যে 7টা গুনার কথা বলা হলো রে মালিক, ইয়া আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন রে মালিক। ইয়া আল্লাহ আমরা গুনাহগার হতে পারি তবু তো আপনার বান্দা, ইয়া আল্লাহ আমরা গুনাহগার হতে পারি তবু তো আপনার বান্দা, আপনাকে আমরা মানি, আপনারে বিশ্বাস করি আল্লাহ। ইয়া আল্লাহ যে কোনো বাহানায় আমাদের গুনাহগুলো মাফ করাইয়া ইয়া আল্লাহ যেদিন দুনিয়া থেকে উঠে নিবা আল্লাহ, দুনিয়া থেকে গুনাহের নাপাকি ধুইয়া মুছা ইয়া আল্লাহ অন্ধকার কবরে ঘুমানোর তৌফিক দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের অনেকেই বাবা নাই মা নাই, ইয়া আল্লাহ আমাদের বাবা মা যারা কবরে চলে গেছে মাফ কইরা দেন আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন ইয়া আল্লাহ। আমাদের ভাই বন্ধু যারা আছেন আল্লাহ, আল্লাহ তাদেরকে নিয়ে আমরা শান্তিতে চলতে পারি ইয়া আল্লাহ, মহব্বত দান করেন ইয়া আল্লাহ। হিংসা বিবাদ ইয়া আল্লাহ এগুলো কিনা সবল করে গীবাত আমাদের অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন রে আল্লাহ। ইয়া আল্লাহ জবানের গুনাহ ইয়া আল্লাহ, জবানের গুনাহ দূর করে দেন, নজরের গুনাহ দূর করে দেন, হাতের গুনাহ দূর করে দেন, পায়ের গুনাহ দূর করে দেন রে আল্লাহ। আল্লাহ জানি না কোন দিন ডাক পড়ে যাবে আল্লাহ, যেদিন ডাক পড়বে রে মালিক আল্লাহ ওই দিন নিষ্পাপ বানাইয়া ইয়া আল্লাহ মাসুম বেগুনাহ বানাইয়া দুনিয়া থেকে ওঠে নিও রে আল্লাহ। তাছাড়া জাহান্নামে দিয়ে যদি পবিত্র করতে চান রে মালিক, আমরা এক মুহূর্ত জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না
জাহান্নামের আগুন যখন কলিজায় লেগে যাবে রে আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। আল্লাহ জাহান্নামের আগুন জাহান্নামের উপযুক্ত কইরো রে আল্লাহ। আপনার হাতে আল্লাহ কুদরতি পা ধরে বলি, আল্লাহ বন্ধু বলো, দুনিয়ার ভাই বলো, যে বলো, যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে সাদা কাপড়ে প্যাকেট কইরা নিষ্ঠুরের মতো খাটের মধ্যে উঠাইয়া চিরতরে বিদায় দিয়ে দেবে। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জিন্দেগির লাগি। আল্লাহ ওই কবরে ঢুকাইয়া আপন মানুষগুলো নিষ্ঠুরের মতো মাটি চাপা দিয়ে চলে আসবে রে আল্লাহ। আল্লাহ ওই অন্ধকার কবর আল্লাহ কিরা মাকড়ের ঘর বানাইও না রে আল্লাহ, অন্ধকার কবর বানাইও না আল্লাহ, আমাদের কবরটাকে আলোকিত বানাইয়া দিও আল্লাহ। যতদিন বাঁচা রাখো আল্লাহ, ইনসাফের সাথে নেকের সাথে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।